আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আজ আমরা একটা ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসটা হলো সবকিছু টুলস এর ব্যবহার, কোন টুলস কোন ধরনের কাজ করে। যারা একদম নতুন তাদের জন্য একদম ইম্পর্টেন্ট ক্লাস। যেহেতু আমরা নতুন, সেই ক্ষেত্রে আমরা সবকিছু একটা ধীরে ধীরে একটা একটা করে টুলস একটা একটা করে ব্যবহার করব, আর দেখব, আর শিখব। এটা আমাদের লক্ষ্য। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন বেশি বেশি করে, যেন নতুনদের যেন দেখতে পারে। যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করা আগ্রহী, বর্তমানের যুগে গ্রাফিক ডিজাইনের অনেক ডিমান্ড আছে, তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজ আমরা শুরু করি কোন টুলসের কোন কাজ। এটা হচ্ছে সিলেকশন। যেহেতু আমরা টাইপ যদি একটা লিখি, উইন্ডোজ লিখলাম, যখন উইন্ডোজ লিখে তখন এই সিলেকশন টুলটা ধরে শিফট চাপ দিয়ে এভাবে বড় করতে হবে, ছোট করতে হবে। যদি আমরা শিফট চাপ না দিয়ে টান দিই তাহলে এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে কোনো স্কেল হিসেবে থাকে না। সেই ক্ষেত্রে আমরা যদি ওই শিফট চাপ দিয়ে ধরে এভাবে টান দিয়ে কোনা ধরে, তাহলে এটা বড় হবে, ছোট হবে। তারপর আপনি যেভাবে কাজ করতে চান সেভাবে। এটা হচ্ছে সিলেকশনের টুলস। এটা অনেক সময় এই বক্সটা চলে যায়, সেটার ক্ষেত্রে হয় এই যে হাইট বাউন্ডারি বক্স। এটা যদি আপনি ক্লিক করে যায় তাহলে আপনি আর এটাকে ধরতে পারবেন না বক্স হিসাবে, তখন সেক্ষেত্রে আবার এটারে দিতে হবে, তাহলে আপনার এভাবে ধরার সুযোগ হবে। তারপরের যে আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা হলো সাইড ধরে, এটা সাইড ধরে নিয়ে যায়। যেহেতু আমি আপনাকে বুঝাচ্ছি, এটা ডাবল নিলাম, ডাবল নিয়ে এটারে ক্রিয়েটিভ আউটলাইন দিলাম। আউটলাইন দেওয়ার পর এই যে সিলেকশনের কাজ হলো এই ফন্টটা ধরা। শুধু যে কোনো একটা ফন্ট ধরার জন্য ডাইরেক্ট সিলেক্ট বলা হয়, পুরোটা ধরবে না। পুরোটা ধরার জন্য না, যে কোনো একটা ফন্ট ধরে আপনার কাজ করতে হবে। এটা এভাবে নিলেন, এটা এভাবে নিলেন, শুধু আপনার। আর এটা হলো ধরলে পুরোটা আপনার ধরে নেবে, পুরো লেখাটা ধরবে। আর এটা হলো যে কোনো একটা আপনার ধরে নিতে পারবেন। এটা হচ্ছে দুইটা অপশনে দুইটা কাজ। এখন এখানে একটা ম্যাজিক টুলস আছে, এটা হলো আপনার এরকম সিলেক্ট করার জন্য। যেরকম এটা সিলেক্ট হয় না, আর এটা হলো এরকম সিলেক্ট করা হয়। তারপর বিভিন্ন ইমেজের ক্ষেত্র, তখন আপনার ম্যাজিক টুল লাগবে, কালারের ক্ষেত্রে লাগবে। যেহেতু আমি যদি আপনাকে একটা সিম্পল দেখাই, আমরা যদি এখানে থেকে যদি একটা লোগো নেই, তখন আমরা দেখতে পারবো বিষয়টা কি। আমরা যদি এটা কপি করে নিই, এখানে যদি দিই, এগুলো একটু ছোট করে দিয়ে এটাকে বড় করে, এটার যদি আমরা আউটলাইন ইমেজটা দিই, এই যে ইমেজটা এটা এটা বোঝানোর জন্য করতেছি আমি এখন। না, ওটা যখন বিভিন্ন কালার থাকে তখন সেটা কিন্তু ধরা যায়, তখন ম্যাজিক টুল
দরকার হবে। তারপর আমরা যদি পেন টুল হলো আমরা পাথ করে দেব, এভাবে ধরে অল্টার ধরে আপনি যেভাবে ঘুরতে চান সেভাবে ঘুরতে পারবেন, এটার জন্য পেন বলা হয়। তারপর পেন টুলের ভিতরে অনেকগুলো আছে, অ্যাড আনসার ফন্ট, এটা হলো এখান থেকে ধরে আবার এখানে নেবে, এটা হলো পেন টুল নিলাম, যখন এটা চলে যায় তখন আবার এটাকে পেন টুল দিলে এভাবে ধরলে এটা নিয়ে নেবে, মাইনাস দিলে মাইনাসকে নিয়ে নেবে। তাহলে এটা কি হলো, আমরা মাইনাসে দিলে যদি ক্লিক করি এটা চলে যায়, মানে ওই যেটুকু ধরবে ওটা চলে যাবে। আর যখন আমরা প্লাস করতে যাব, প্লাসে এটা এভাবেই কাজ করতে হয়। আর টুল হলো আমরা এটাকে ধরে এভাবে টেনে নিতে হবে, এই যে এভাবে টেল করে যখন আমাদের একটু দরকার তখন আমরা এভাবে ধরে এটাকে বাড়াতে কমাতে পারবো। এটা আমি দেখানোর জন্য, এটা আপনার এইভাবে হবে না, যখন আপনাদের কাজের দরকার হবে তখন এই টুলস ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের কনভার্সার টুল। তারপর যদি নতুন টেক্সট লিখতে যান তখন এখানে এই যে টাইপ টুলসে যায় লিখতে হবে বিভিন্ন টুল, এটা আপনারা দেখছেন। আবার এখানে অনেক টুলস আছে, টাইপ একটা টুল, ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ আছে, ভার্টিক্যাল টাইপ টুল আছে, এটা এক পদের কাজ। আর এখানে যদি আপনি সার্কেল ভাবে একটা নেন, এটা সার্কেল ভাবে নিলাম, ওটা আউটলাইন করলাম, এটাকে কপি করলাম, এখানে আপনি লেখাটা দিবেন, তখন টাইপে যাইয়া টাইপ দিয়ে এখানে একটা ক্লিক করলে এটা অটো হয়ে যাবে, এই যে অটো অলরেডি এভাবে ফন্ট হবে। এখানে আপনি ফন্টটাকে এবার বড় করে নিলেন, বিভিন্ন ফন্ট স্টাইল দিলেন, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কোন ধরনের ফন্ট দিবেন সেটা নেমটা এরকম, যেমন করে একটু বড় হয়ে গেছে একটু ছোট করে নেন। আবার যার নিচে হবে তখন আপনি এটাকে ধরে ভিতরে টান দিতে হবে, এভাবে টান দিয়ে ভিতরে নিতে হবে। তারপর আপনি যদি এভাবে নতুন করে একটা পাথ নিলাম, এটাকে ক্যান্সেল দিলাম, এটাকে কপি করলাম, এটাকে যদি টাইপ দিয়ে দিই, এভাবে হবে টাইপ। এবার আপনি বড় লেখা বড় ছোট মোটো করতে পারবেন, এটা আপনাদের মতন। আমি আবার শুধু স্যাম্পল দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে আরো টুলস আছে, ভার্টিক্যাল আছে, আপনারা একটা একটা করে দেখবেন আর করবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে লাইন সেগমেন্ট, লাইনটা আপনি এভাবে দিবেন, এভাবে দিলেন। তারপর আপনি এটাকে মোটা করবেন কিভাবে, এখানে মোটা করতে হবে।
এখানে মোটার ক্ষেত্রে অনেক আছে অপশন, এভাবে দিতে পারেন, গোল দিতে পারেন। তখন আপনি এটাকে এই যে কত সুন্দর হয়ে গেছে। বারে কমে এটা নিয়ম আছে, এদের অ্যাঙ্গেল দেওয়া যাবে, এটাকে যদি অ্যাঙ্গেল দেওয়া এভাবে দেখতে পারেন। তা আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস শেষে, পরবর্তীতে ক্লাস আগামী পর্ব দেখা যাবে। যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। যাদের কোনো সমস্যা হয় তারা মেসেজ ইনবক্সে মেসেজ দিন, আমরা ওর মেসেজ উপরে ভিত্তি করে ক্লাস নিয়ে করবো। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।